কিরে গাধা, তোর কি ধারণা আমরা আসমান থেকে টপকাই চাইলি আর কোটি কোটি স্পাম জাদুর মতো হাজির হয়ে গেল? তোর এই ফালতু ধারণা আজ আমি মুগুর দিয়ে ভাঙবো। একটা পারফেক্ট সোলজার তৈরি হতে 2 মাসের বেশি সময় লাগে এই ট্রেনিং ক্যাম্পে। এটা কি তোর মামা বাড়ির আবদার পেয়েছিস? চাইলেই হলো। এই যে দেখ, সারাদিন হাবিজাবি যা গিলিস সেখান থেকে পুষ্টি চিপে বের করে এই ফ্যাক্টরিতে আসলে তবেই আমরা তৈরি হই। তৈরি হচ্ছে ফোটা ফোটা, আর তুই দিনে 3 বার করে বালতি ঢেলে খালি করে দিচ্ছিস। ট্যাঙ্কি পুরো শুকিয়ে কাঠ, বাঁশটা কিন্তু নিজে খাচ্ছিস। কান খুলে শুনে রাখ, আজ থেকে ওই অন্ধকার ঘরে বসে মোবাইলে আজে বাজে জিনিস দেখা টোটালি বন্ধ। আজ থেকে টানা 30 দিন নিজেকে কন্ট্রোল করে দেখ, শরীরে বাঘের মতো পাওয়ার পাবি। তো চলিए शुरू करते हैं। তোর মায়ের অভাবে এটা করা হয়, আমাকে ক্ষমা করে দে বাবা। বাক্সিংহ এর কথা বলে লাভ নাই, ওরা 2 মিনিটও টিকে না। পরে ভালো হব, আগে একবার হ্যান্ডেল মেরে নেই। আমি একদিন পুলিশ হতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত এসে পড়লাম ডোবায়। কেন বাবা? স্বপ্নে আমি একজন দমকল কর্মী, কিন্তু বাস্তবে আমি শুধু ধুয়ে মুছে হারিয়ে যাই, কারণ তুমি আমাকে কারো মুখে দিয়ে দিয়েছিলে। কেন বাবা? আমি তো ভেবেছিলাম একদিন তোমাদের কিছু শেখাবো, কিন্তু তার বদলে তুমি শুধু টিস্যু দিয়ে মুছে ফেললে আমাকে বাবা। এভাবে আমরা বারবার আসবো, কিন্তু আমাদের আর হারিয়ে যেতে দিও না। तो चलिए शुरू करते हैं। আহারে, আর কাঁদিস না বাচ্চারা, বুক ফাইটা যায়। পুলিশ না হয়ে অন্য কিছু হতে চাইলে তুই এতদিনে দুনিয়ায় থাকতি। হুজুর, আমি কি কেবলই নর্দমায় বিলীন হতে জন্মেছি? মালিক দিনরাত মোবাইলে অন্ধকার জগৎ দেখে আমাকে সস্তা ট্যাপের পানির মতো অকারণে ঝরিয়ে দিচ্ছে। শরীরের ফ্যাক্টরি আজ খা করছে, অথচ মালিকের হুঁশ নেই। এভাবে চলতে থাকলে এই বংশের বাতি জ্বালাবার মতো শক্তিটুকুও আমি আর পাবো না। জজ সাহেব, আমার মক্কেল ঠিকই বলেছে। আমি ট্যাপ হয়েও লজ্জিত যে মানুষ তার মহামূল্যবান জীবনী শক্তিকে আমার মুখে ঘষে নর্দমায় বিসর্জন দিচ্ছে। বিচার চাই। যথেষ্ট হয়েছে। আজ থেকে ওই অন্ধকার ঘর আর মোবাইল দেখা নিষিদ্ধ। টানা 30 দিন নিজেকে নিয়ন্ত্রণ করো, তবেই শরীরে বাঘের মতো শক্তি ফিরবে। तो चलिए शुरू करते हैं। নষ্ট করতে চাই না, কিন্তু দিব কাকে? বন্ধুর ভবিষ্যৎ অন্ধকার। ট্যাব আর শুক্রাণু এক হয়ে বন্ধুর বিরুদ্ধে মামলা করছে। আরে গাধা, তোর জন্য আমার ভাইরা একের পর এক অসুস্থ হয়ে পড়ছে। আমি উপায় বলছি, চুপচাপ মেনে চল, তাহলেই আমার ভাইদের জান বাঁচবো। সবার আগে এই নেশা, স্ট্রেস, মেদ আর কম ঘুমের মতো জঘন্য অভ্যাসগুলো ছাড়। এগুলো আমাদেরকে দিন দিন দুর্বল আর বামন করে দিচ্ছে। আর সেই সাথে টাইট অন্তর্বাস পড়া বন্ধ কর। তোর ওই অতিরিক্ত গরমে আমরা ভেতরে ভেতরে পুড়ে মরছি। এখন এদিকে তাকা, ভিটামিন, ওমেগা 3, ফলিক অ্যাসিড আর লাইকোপেন, এই সব খাবার তোর রোজকার ডায়েটে ঢোকা। এগুলো শুধু খাবার নয়, এগুলো আমাদের শক্তি। আরো কিছু জিনিস মাথায় রাখতে হবে, সব আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি, এক্ষুনি চোখ বুলিয়ে নে। तो चलिए शुरू करते हैं। শুক্রাণু ডাক্তার, এরাও নাকি কথা বলতে পারে? কোথায় আছি আমরা? কি এক জামানায় আসলাম, সন্তান পিতাকে তুই তোকারি করায়। এই শোন, আমাকে ছোট ভেবিস না। আমি সেই যোদ্ধা যে লক্ষ লক্ষের ভিড়ে প্রথম হওয়ার জন্য দৌড়াই। কিন্তু দুঃখের কথা জানিস, তুই গিটার বাজাতে বাজাতে আমাকে শেষ করে দিছিস। এখন বিয়ে করতে ভয় পাইতাছস? চিন্তা করিস না, সমাধান আমি দিতাছি। হন তাইলে প্রতিদিন 2টা করে ডিম সিদ্ধ করে খাবি, আজ সকালে খালি পেটে 2 কর রসুন খাবি। তাইলে দেখবি তোর শরীরে আগের মতো কারেন্ট চলে আইসা পড়ছে। तो चलिए शुरू करते हैं। কি করবো রে খোকা, তোর মা নাই তো? রাগ করিস না বাপ। কারেন্ট তো আছে, কিন্তু বাল্ব নাই। মাত্রই গিটার বাজানোর প্রস্তুতি নিচ্ছিলাম। কি রে, তোর কি মনে হয় আমরা দিনে কোটি কোটি এমনি এমনি তৈরি হই? একবার বের করে দিলে আর কি বা হবে, তাই না? তোর এই ভুল ধারণা আজ আমি ভাঙছি। দাঁড়া, এদিকে তাকা। তুই যা খাস সেখান থেকে পুষ্টি নিয়ে রক্তের মাধ্যমে এই টেস্টিসে যায়, আর ব্রেনের নির্দেশে আমাদের তৈরি হওয়া শুরু হয়। বুঝলি কিছু, নাকি মাথায় গোবর ভরা? একজন সুস্থ মানুষের শরীরে প্রতি সেকেন্ডে 1500 আর দিনে প্রায় 150 থেকে 200 মিলিয়নের বেশি স্পাম তৈরি হয়। আর তুই তো সুস্থই না, তোর তো 12টা বেজে গেছে। নতুনগুলো তৈরি হয়ে এই এপিডিডাইমিসে এসে ট্রেনিং নেয়। একটা ম্যাচিওর স্পাম তৈরি হতে প্রায় 64 থেকে 72 দিন সময় লাগে। এটা কি তোর হাতের মোয়া মনে হয়? দিনে তৈরি হচ্ছে 150 মিলিয়ন, আর তুই 3 বার করে বের করে ট্যাঙ্কি খালি করছিস। তোর ট্যাঙ্কি তো পুরোপুরি ফাঁকা। এর ফল কিন্তু তোকেই ভুগতে হবে, বলে দিলাম। কান খুলে শোন, এই ফালতু কাজ ছাড়তে হলে সবার আগে ওই সব আজে বাজে ভিডিও দেখা বন্ধ কর। একা ঘরে দরজা বন্ধ করে পড়ে না থেকে বাইরে যা, মানুষের সাথে মেশ, ঘাম ঝরিয়ে ব্যায়াম কর, নিজের ব্রেনকে অন্য কাজে লাগা। আজ থেকে টানা 90 দিন নিজেকে কন্ট্রোল কর, দেখবি শরীরে কেমন বাঘের মতো এনার্জি ফিরে আসে। तो चलिए शुरू करते हैं। দূর বেটা, বাপকে গান দেশ। ট্যাঙ্কি কেবল ফাঁকা করলাম। শুক্রাণু ও মোটরসাইকেল চালায়।
কিরি রে, তোর মনে হয় না যে ছেলে হবে না মেয়ে হবে তা শুধু মেয়েদের উপর নির্ভর করে? তাহলে তোর এই ভুল ধারণা আমি এখনই দূর করছি। এটা মেয়েদের উপর নয়, পুরোপুরি পুরুষ জাতির উপর নির্ভর করে। এদিকে দেখ, মানুষের শরীরে 23 জোড়া ক্রোমোজোম থাকে। একদম শেষের ক্রোমোজোমটাই জেন্ডার বা লিঙ্গ নির্ধারণ করে। এবার মন দিয়ে শোন, মেয়েদের জন্য ডাবল এক্স ক্রোমোজোমের কম্বিনেশন থাকে, আর ছেলেদের জন্য এক্স ওয়াই ক্রোমোজোমের কম্বিনেশন থাকে। যখন ডিম্বাণু তৈরি হয় তখন মায়ের দিক থেকে সবসময় এক্স ক্রোমোজোমই আসে, আর যখন শুক্রাণু তৈরি হয় তখন বাবার থেকে এক্স অথবা ওয়াই ক্রোমোজোম আসে। যদি শুক্রাণুতে এক্স ক্রোমোজোম থাকে আর সেটা ডিম্বাণুর এক্স ক্রোমোজোমের সাথে মিলে যায়, তাহলে কম্বিনেশন হবে ডাবল এক্স পে, মানে মেয়ে। ডিম্বাণুর এক্স এর সাথে মেলা শুক্রাণুতে যদি ওয়াই থাকে, তাহলে কম্বিনেশন হবে এক্স ওয়াই, মানে ছেলে। বুঝলি তো? এবার আর কাউকে দোষ দিবি না, কারণ এটা কারোরই হাত নেই। तो चलिए शुरू करते हैं। স্প্যাম আবার বাইকও চালাতে পারে, বেঁচে থাকতে আর কি দেখতে হবে? ভাই সবই বুঝলাম, ওই জায়গায় বাইক নিয়ে কেমনে গেল? আমি তোমার শুক্রাণু। টানা 10 বছর ধরে গিটার বাজিয়ে আমাকে শেষ করে দিয়েছো। আমার ভেতরের শক্তিকে নষ্ট করে দিয়েছো। এখন তোমার বিয়ে করতে ভয় হচ্ছে? চিন্তা করো না, এখন আজ আমি এর ক্ষতি পোষানোর উপায় বলে দিব। নাম্বার 1, প্রতিদিন 2টা করে হাফ সিদ্ধ ডিম খাবে। নাম্বার 2, প্রতিদিন রাতে মধু দিয়ে লবঙ্গ গুঁড়া চেটে খাবেন। নাম্বার 3, খালি পেটে 2 কোয়া রসুন খাবে সকালে। নাম্বার 4, সকালে ব্রাশ করার পর 2টি করে খেজুর খাবে। নাম্বার 5, খারাপ কোনো ভিডিও দেখবেন না। আপনার এমন কোনো দুষ্টু বন্ধু থাকলে তাকেও ভিডিওটি শেয়ার করেন। तो चलिए शुरू करते हैं। কেউ আর গিটার মারিস না, দেখ সে আমাদের জন্য অনেক কষ্ট পাইতাছে। ভিডিওটা 10 মিনিট আগে আসতো। শুক্রাণুর লেজটা পছন্দ হয়েছে। আচ্ছা, আমরা বড় হওয়ার পর এই লেজটা কোথায় যায়? আমি শুক্রাণু, পুরুষের অন্যতম শক্তি। যেসব উপায়ে আমাকে বৃদ্ধি করা যায় তার 5টি ঘরোয়া উপায় হলো: 1, প্রতিদিন সকালে খালি পেটে কালোজিরা ও মধু মিশিয়ে খান। 2, প্রতিদিন সকালে 2 থেকে 3 কোয়া রসুন খান। 3, 1 চামচ আদার রস ও 1 চামচ খাঁটি মধু মিশিয়ে রাতে খান। 4, রাতে ঘুমানোর আগে 1 গ্লাস দুধ খান। 5, আপনার যেই বন্ধু বিয়ে করতে ভয় পাচ্ছে তাকে শেয়ার করুন। तो चलिए शुरू करते हैं। ভাই ভাত পায় না খাইতে, আর এগুলো খাবো কি করে? জন্ম নেওয়ার আগেই তুমি এত কথা বলো, জন্ম নেওয়ার পরে তুমি কি করবে? অনেক শুক্রাণু আছে, এইগুলো খেতে হবে না। আবে শালারা, জলদি চল, স্পিড বাড়ারে গোল। ব্যাস, সামনেই আছে। আমরা বড় হব আর আমাদের স্বপ্ন পূরণ করব। আবে আমি ডাক্তার হব, সুন্দর সুন্দর নার্সদের নিয়ে বাসায় যাব আর খেলবো রে। ব্যাস, মিশন কমপ্লিট হয়ে যাক। ভাই, আমি বড় হয়ে হাতমার হব দিনরাত। ব্যাস, মোবাইল দেখবো আর হাত মারবো মনের সুখে। ব্যাস, মিশন কমপ্লিট হয়ে যাক। আমি পাইলট হব, মাঝ আকাশে এয়ার হোস্টেসকে কেবিনে নিয়ে যাব রে। তারপর জায়গায় মতন ইঞ্জিন ঢুকিয়ে ঘুমিয়ে পড়বো। ব্যাস, আগে বেরোতে হবে। আবে, এটা কি রাস্তা? এটা পট্টি কেন এখানে? কোথাও আমরা ভুল রাস্তায় এসে পড়েছি। শালা আবার উল্টো জায়গায় ভরে দিয়েছে। মনে হয় আমাদের স্বপ্ন পূরণ হবে না। तो चलिए शुरू करते हैं। শেষের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তোগো নিয়ত খারাপ, তাই তোগরে সঠিক জায়গায় ভরে দিছে রে। তোর বাপ ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেনি, আর তুই? সরি বাবা, তোর স্বপ্ন পূরণ করতে দিলাম না।